আজ আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে কথা বলছি। খবর যা পাওয়া যাচ্ছে, আজ ২৩শে জুন ২০২৫ তেহরান থেকে একটা বড় ঘোষণা এসছে। ইরান হরমুজ প্রণালী মানে স্ট্রেট অফ হরমুজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তারা বলছে যে এটা নাকি মার্কিন আর ইসরায়েলি আক্রমণের জবাবে একটা কৌশলগত পদক্ষেপ। এ প্রণালীটা কেন এত জরুরি? আসলে বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল কিন্তু এই সরু পথ দিয়েই যায়। মানে গ্লোবাল এনার্জি সাপ্লাইয়ের জন্য এটা একটা লাইফ লাইন। আসুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। হ্যাঁ, ঘটনাটা নিঃসন্দেহে খুবই উদ্বেগজনক। দেখুন, হরমুজ প্রণালীর মতো একটা ভাইটাল জলপথ যখন বন্ধ হয়ে যায়, এর প্রভাবটা তো শুধু আঞ্চলিক ঝামেলার মধ্যে আটকে থাকে না। এটা সরাসরি বিশ্ব অর্থনীতি মানে গ্লোবাল ইকোনমি, এনার্জি সিকিউরিটি, আন্তর্জাতিক বাণিজ্য সব কিছুর ওপর বিরাট প্রভাব ফেলে। এর জিওগ্রাফিক্যাল লোকেশনটাই এমন যে একে এড়ানো মুশকিল। এখন এ প্রণালী বন্ধই থাকবে। যদিও এই বৈরীশক্তি বলতে ঠিক কাদের বোঝাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার করেনি। আর এর ফলও তো আমরা দেখতে পাচ্ছি, তেলের দাম, গ্যাসের দাম বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, রেকর্ড পর্যায়ে। একদম। আমেরিকা, ন্যাটো এরা সবাই হাই অ্যালার্টে। আর সৌদি আরব, কুয়েত, বাহরাইন এই উপসাগরীয় দেশগুলোতেও তো মিলিটারি অ্যালার্ট জারি হয়েছে শুনছি। পরিস্থিতি বেশ থমথমে লাগছে। ঠিক, এখানেই প্রণালীটার স্ট্র্যাটেজিক গুরুত্বটা বোঝা যায়। প্রতিদিন ধরুন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল, বিশ্বের মোট চাহিদার প্রায় 1/5। এই সরু রাস্তা দিয়েই পারস্য উপসাগর থেকে বাইরের বিশ্বে যায়। ভাবুন একবার, এই বিশাল সাপ্লাইটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় কি অবস্থা হবে। তাই এই অবরোধটা ব্লকেড বিশ্ব বাণিজ্যের জন্য একটা বিরাট ধাক্কা। আন্তর্জাতিক মহল কি বলছে? প্রতিক্রিয়া কেমন? প্রতিক্রিয়া খুবই তীব্র। যেমন ধরুন পেন্টাগন, তারা তো এটাকে আন্তর্জাতিক নৌ চলাচলের যে আইন আছে তার লঙ্ঘন হিসেবে দেখছে। আর তাদের ভাষ্য মতে এটা প্রায় যুদ্ধ ঘোষণার শামিল একটা কাজ। বেশ কড়া কথা। যুদ্ধ ঘোষণার শামিল। হ্যাঁ। অন্যদিকে দেখুন, চীন বা ভারতের মতো দেশগুলো যারা ইম্পোর্টেড তেলের ওপর খুব বেশি নির্ভরশীল, তারা তো সরাসরি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ার একটা গভীর আশঙ্কায় আছে। তাদের সাপ্লাই চেইন হুমকিতে। স্বাভাবিক, তাদের অর্থনীতি তো তেলের ওপর অনেকটাই নির্ভর করে। অবশ্যই। আর ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ তারা তো স্বাভাবিকভাবেই চাইছে দ্রুত একটা ডিপ্লোম্যাটিক সলিউশন হোক। জাতিসংঘ তো এই নিয়ে একটা জরুরি বৈঠকও ডেকেছে শুনলাম। সুতরাং ব্যাপারটা আর শুধু ইরান আমেরিকা বা ইরান ইসরায়েল কনফ্লিক্টের মধ্যে নেই। এটা এখন একটা গ্লোবাল এনার্জি সিকিউরিটি ক্রাইসিস। হ্যাঁ, বিভিন্ন সূত্রেও এই কথাটাই বারবার আসছে যে এই ঘটনা বিশ্ব জ্বালানি নিরাপত্তার ওপর একটা বিরাট আঘাত। আর পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আগামী কয়েকটা দিন খুব খুব ক্রিটিক্যাল হতে পারে ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য। একদম। একদিকে ইকোনমিক প্রেশার, অন্যদিকে মিলিটারি টেনশন। পরিস্থিতিটা সত্যি খুব জটিল আর অনেকগুলো দিক আছে এর। দেখুন, খবর যা আসছে, একদিকে যেমন ডিপ্লোম্যাটিক পথে সমাধানের চেষ্টা বা আহ্বান জানানো হচ্ছে, জাতিসংঘ, ইইউ এরা বলছে। অন্যদিকে আবার মিলিটারি অ্যালার্ট, আমেরিকার ওই কড়া বার্তা, যুদ্ধ ঘোষণার শামিল, এই কথাটা পরিস্থিতিকে আরও ঘোরালো করে তুলছে। এই টানাপোড়েনটা সত্যি চিন্তার। হ্যাঁ, এখন দেখার বিষয় হলো আগামী দিনগুলোতে ঠিক কোন দিকে যায় পরিস্থিতি। এই কূটনৈতিক প্রচেষ্টাগুলো কি আদৌ সফল হবে, নাকি সংঘাত আরও বাড়বে? এই সংকট থেকে বেরোনোর রাস্তাটা ঠিক কী হতে পারে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, গভীরভাবে ভাবার বিষয়।